গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি, সবাইকে হ্যাপি স্যাটারডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল দিন স্টার্ট হয়েই গেছে। এখানে আমি আর সুমন যাচ্ছি হচ্ছে আজকে সুমনের অফিস পিকনিকে। তো এখন বাজে মোটামুটি 10:30 মতো বাজে, তাই না? 10:40। তো 10:30 বাজে, অনেকটাই লেট হয়ে গেছে। অন্যবার আমরা অনেকটা আগে যাই, বাট এবার এত ঠান্ডা পড়েছে আজকে, তো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, জেনারেলি বেরোতেও সব কিছু করে লেট হয়ে গেছে। তো যাই হোক, সারাদিন কী করছি না করছি শেয়ার করছি, সবটাই সাথে থাকো, দেখতে থাকো। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি, চল ওখানে গিয়ে একদম কথা বলছি। তো বাইরে আজকে কি প্রচণ্ড কুয়াশা, দেখতেই পাচ্ছ পাশের মাঠটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে। এখন অলমোস্ট 11টা বাজতে গেছে, বোঝো আজকে ওয়েদারটা কেমন। তো যাই হোক, তো দেখতে দেখতে আমরা চলে এসেছি। ওদের নেওয়া হয়েছিল ইকো পার্কের পাশে অ্যাম্পি থিয়েটার। তো পিকনিক ভেন্যুতে আমরা পৌঁছে গেছি, চলো আর ভেতরে যাওয়া যাক। ব্রেকফাস্ট অলরেডি আমরা কিছুটা মোটামুটি করে বেরিয়েছি, ব্রেড বাটার খেয়ে বেরিয়েছি। তো এখন এসে অল্প করে কিছু খেয়ে নেবো। যাই হোক, আর তোমাদের কাছে প্রথমেই সরি জেনেছি ফাঁকা প্লেট দেখানোর জন্য, কারণ কি আমরা এখন লাস্টে জিলিপি খাচ্ছি লুচি আর সাদা আলুর তরকারি খাওয়ার পরে। এই জিলিপিটা ওদের অফিসের না স্পেশালিটি, এত সুন্দর করে প্রত্যেকবার। দুটো নিয়েছিলাম আমি খাবো বলে, বাট হাফটা খাওয়ার পরেই এত মিষ্টি লাগছিলো, বাকিটা পুরো সুমনকে দিয়েই দিলাম। আর এটা হচ্ছে ওদের ভেন্যুর ভেতরটা পুরো, ওটা একটা হল রুম রয়েছে তোমার। ওখানে বিভিন্ন ওদের যে ইয়েগুলো হচ্ছে আর কি, অনুষ্ঠানগুলো সেগুলো হচ্ছে। আর ওই রোমের অ্যাম্পি থিয়েটার আছে না, যে ওপেন মঞ্চ তোমার, ওপেন ওয়াটার স্টেজ যেটাকে বলে, তো সেই আদলেই এখানে অ্যাম্পি থিয়েটারটা বানানো হয়েছে। এটাও কিন্তু জলের ওপরেই ভাসমান মঞ্চ করেছে ওরা। তো এদিকটাতে রয়েছে হচ্ছে তোমার ওই টুকটাক বাচ্চাদের খেলা টেলার জায়গা, ওয়াশরুম, আর সোজা চলে গেলে ওই স্টেজটা করা রয়েছে, বাদিকে ওই হলটা রয়েছে, ব্যাস এই তো। সো ফাইনালি রোদ উঠেছে, আর এখানে আমি আর সুমন বসে রয়েছি। এখানে সুন্দর সুন্দর, এখানে বেশ সুন্দর সুন্দর মোটা মোটা তোমার গদি পেতে দিয়েছে, বেশ আরাম লাগছে এখানে। তো এখানে বসে একটু রোদ পাচ্ছি, গ্যালারি টাইপের, এই আর কি। আর অনেকক্ষণ বসে থেকে সবার সাথে গল্প টল্প করে এখন চলে এসেছি স্টার্টার কাউন্টারে। এই এখন 12:30 মতো বাজে, এখন সবাইকে স্টার্টার সার্ভ করা হচ্ছে। এত ভালো লাগে সবার সাথে বসে গল্প করতে, সবার সাথে দেখা টাকা হয়, সবারই বাড়ির লোকজন আসে, তাদের সাথে আলাপ পরিচয় হয়, গল্প হয়। তো চলে এসেছি হচ্ছে লাঞ্চে। এখন 3টে মতো বাজে। হয়েছিল পোলাও, চিকেন এগ গ্রানেট, মাটনের কিছু একটা প্রিপারেশন, পনিরও ছিল। তো চিকেন এগ গ্রানেট আর পোলাওটা দিয়ে আমি খেয়েছি, বেশি করে স্যালাড খেয়েছি। মাটন তো খাই না, পনির টেস্ট করেছিলাম, বাট পনিরটা প্রচণ্ড স্পাইসি ছিল। আর লাস্টে চাটনি পাঁপড় ছিল ডেসার্টে, আর ছিল হচ্ছে তোমার, আর চাটনি পাঁপড়টা আমি একটু বেশি করেই খাই, যাই হোক। আর সাথে ছিল তোমার হচ্ছে মিষ্টি দই আর একটা ভাজা টাইপের সন্দেশ, এই ভাজা টাইপের সন্দেশটা ছিল, আর পান ছিল। এই তিনটের একটাও আমার পেটে আর খাওয়ার রীতিমতো জায়গা ছিল না। দেখলেই তো কত অল্প খাবার নিয়েছি, তবু আমি আর খেতে পারলাম না। ওই স্টার্টারটা খেয়েছিলাম যেহেতু একটু লেট করে, তো এখন আর জায়গা নেই। তো সুমনই খাচ্ছে পান, আমি আর পানটাও খেলাম না। খাও খাও। আর দেখো গায়ের ব্লেজার কাঁধে উঠে এসছে, এই হচ্ছে আমার বরের অবস্থা। Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. See you in the next life, have to be a better me. I don't think that my head's on straight, gotta flip it and grip it and go and get an x-ray. What's wrong with me? I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. সো পিকনিক ইজ ওভার। এখন আমরা ওয়েট করছি ক্যাবের জন্য, সবার সাথে দেখা টাকা করে বেরিয়ে চলে এসেছি। এখন ওয়েট করছি ক্যাবের জন্য, দেখি কখন ক্যাব আসে। মশা আছে, এই বলতে না বলতে বলে মশা কামড়াচ্ছে, এই একটা মশা কামড়ালো এক্ষুনি।
তো অলমোস্ট সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মানে ক্যামেরায় অতটাও বোঝা যাচ্ছে না, বাট সন্ধে হয়ে গেছে। এখন কটা বাজে? 5:30 বাজে। 5:30 বাজে, ওই 6:15-র মধ্যে বাড়ি চলে যাব। ক্যাবটা আসলে তো কখনই চলে যেতাম, তো আসতেই লেট করছে। যাই হোক, চলো বাড়িতে গিয়ে আবার কথা বলছি। সো আমরা ফিরে এসেছি বাড়িতে, অনেকক্ষণ আগে ফিরে এসেছি, তারপর ডিনারও করে নিয়েছি। এখন প্রচণ্ড টায়ার্ড লাগছে, এসেই শুয়েছিলাম একটু কিছুক্ষণ। তো এখন মাঝখানে আবার একটু বাড়িতেও গেছিলাম, তো সেটার কোনো ভিডিও টিডিও করিনি। বাড়ি থেকে হেঁটে হেঁটে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়ে বিশ্রাম নিয়ে তারপর ডিনার করে এখন ভাবলাম ভিডিওটাকে শেষ করি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো দেখতে জানিও, তোমার যে কেমন লাগলো বলো। খুব ভালো লেগেছে, একটা সুন্দর অ্যাপ্রিসিয়েশন পেয়ে খুব ভালো লেগেছে। অ্যাপ্রিসিয়েশন পেতে তো সবারই ভালো লাগে, ভালো লেগেছে, খুবই ভালো। দিনটা আজকে ভালোই কেটেছে। হ্যাঁ, আজকে দিনটা ভালো কেটেছে, যেটা সারপ্রাইজ ছিল। দেখবে যে কোনো সারপ্রাইজ পাওয়াটা, মানে আগে থেকে জানার থেকে হঠাৎ করে সারপ্রাইজ পাওয়াটা অনেক বেশি বেশি ভালো লাগে। তো সেটাই হয়েছে ওর সাথে আজকে। আমারও খুব আনন্দ লেগেছে যখন ওর নামটা অ্যানাউন্স করেছে শুনে বা দেখে, এই আর কি। তো ওভারঅল আজকের দিনটা তো খুবই ভালো গেছে। একটু সোজা করে ধরো না, বেঁকে গেছে। আর আজকের ব্লগটা খুবই ছোট হয়েছে, যাই হোক যেটুকু হয়েছে সেটুকুই দিচ্ছি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, প্রচণ্ড টায়ার্ড, এখন একটু বিশ্রাম নিতে হবে। দেখা হচ্ছে এরপরে তোমাদের সাথে একটা হ্যাপি ব্লগের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দিতে পারো। যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো চলো দেখা আছে নেক্সট ব্লগে। গুড নাইট, টাটা। টাটা।